এই ভাই আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি আল্লাহর বান্দা জান্নাতে যাইতে চাও, গুণ লাগবে দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর বান্দা নেক আমল। বলে আল্লাহর বান্দা, রাস্তাও তো দুইটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা জানায় দেয় রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? আওয়াজ দিয়ে বলেন, রাস্তা কয়টা? রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আল্লাহর বান্দা, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আল্লাহর বান্দা আবরার হবে, নেককার হবে, তারা আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর বান্দা আবরার হবে না, নেককার হবে না, তারা আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা তুল হবে দুইটা। একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बते शकले আল্লাহ তাআলাকে খুশি করার জন্য লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নিরিক বান্দরে দুই নয়নের নিরিক বান্দরে দুই নয়নে ভুইল না মোর মাওলারে অজুবক বহিল না মোর মাওলারে এই নাম বল করিলে যাবি রে মারা নাম বল করিলে যাবি রে মারা পড়বি রে ভীষণ ফেরে ভুইল না মোর মাওলারে ওরে যুবক ভুইল না মোর মাওলারে আলহামদুলিল্লাহ হাজিপুরের পার বাইতুল ফালাহ জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুফতি মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, ইমাম ও খতিব বাইতুল নূর জামে মসজিদ হাজিপুর বাজার হোসেনপুর কিশোরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া গাজীপুর। প্রধান আলোচক আমার সেরেতাজ উস্তাদ হাফেজ মাওলানা উলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আর আমার আগে বয়ান পেশ করেছেন, আমার পরে বয়ান পেশ করবেন উলামায়ে কেরাম। সামনে বসা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে এরকম একটা জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতক্ষণ আলোচনা করব ইনশাল্লাহ আপনারা থাকবেন না ভাববেন? থাকবেন তো নাকি?
কারা কারা বাঁকবেন হাত ওঠান তো। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল মনোযোগ দিয়ে কথা শুনতেছেন নাকি। আমলের নিয়তে আমরা কথাগুলা শুনবো এবং বলবো। আল্লাহ তাআলা আমার জবান থেকে যেন এমন কিছু কথা বাহির করে দেয় যে কথাগুলা আমারও কাজে আসবে, আপনাদেরও কাজে আসবে। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতেও কিছু কথা বলার চেষ্টা করব। তো কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আমি আল্লাহ তাআলাকে যদি বান্দা তুমি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা জানা দেয়, গোলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তাআলাকে বান্দা বেশি বেশি স্মরণ করো। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে স্মরণ করব। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার দিকে যদি বান্দা তুমি স্মরণ কইরা হাইটা যাও, আমি আল্লাহ তাআলা রহমত বান্দা তোমার দিকে দৌড়ায় যাবে। আর আমি আল্লাহ তাআলাকে স্মরণ কইরা যদি বান্দা তোমরা দৌড়াও, আমি আল্লাহ তাআলার রহমত বান্দা তোমার দিকে বিজলির ন্যায় দৌড়াবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है। अल्लाह अल्लाह तो मेरा माशूक है। अल्लाह अल्लाह तो मेरा सत्तार है। अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কারণ বর্তমান সমাজে অনেকেই বলে নামাজে যখন দাঁড়াই তখন মন নামাজে থাকে না। কথা বলেন ঠিক কিনা?
নামাজের মধ্যে মন থাকে না। মন থাকবে কেমনে? আল্লাহ তাআলার স্মরণ আগে নিয়ে তো আমরা নামাজে দাঁড়াই না। কাজ করি তুমি ক্ষেতের মধ্যে বিভিন্ন কাজ করিয়া নামাজের 1 মিনিট আগে আসিয়া দৌড় দিয়া নামাজে দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজে দাঁড়ানোর আগে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। স্মরণ করবা জিকিরের মাধ্যমে করো, কুরআন তেলাওয়াতের মাধ্যমে করো। স্মরণ করিয়া তারপরে আমি আল্লাহ তাআলার নামাজে দাঁড়াও। দেখবা আল্লাহ তাআলাকে স্মরণ কইরা যখন নামাজে দাঁড়াইবা, দেখবা আল্লাহর বান্দা নামাজ থেকে মন এত সহজে বাহিরে যাবে না। আওয়াজ এরকম আগে তো সুন্দর ছিল, হালকা ইকো হালকা হালকা ইকো দেন। তাহলে আল্লাহ বান্দা নামাজের মধ্যে যদি মন লাগাইতে চাও, নামাজের আগে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলা লাগবে কি লাগবে না? এ যুবক, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তারপর নামাজে দাঁড়াও। দেখবা আল্লাহর বান্দা নামাজটা পড়তে কত মজা লাগে। আল্লাহ তাআলার স্মরণ যত মন থেকে গভীর থেকে করবা, দেখবা অনেক মজা। কারণ আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার জান্নাতটা অর্জন করিয়া তারপরে কবরে যাইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে দেন, জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমার 2টা গুণ পায়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। গুণ থাকতে হবে 2টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা গুণ থাকতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2টা গুণ যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পায়, তাহলে আল্লাহ তাআলা মায়া কইরা এই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? 1 দিন থাকবে না, 2 দিন থাকবে না রে যুবক। আল্লাহ তাআলা জানা দেয়, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের মধ্যে বান্দা অনন্তকাল থাকবে, কোনো হিসাব নাই। তাহলে আমার বান্দা আমরা জান্নাতে যেতে চাই। এই ভাই আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি আল্লাহর বান্দা জান্নাতে যাইতে চাও, গুণ লাগবে 2টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর বান্দা নেক আমল। বলে আল্লাহর বান্দা রাস্তাও তো 2টা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা জানায় দেয় রাস্তা হলো 2টা। রাস্তা কয়টা? আওয়াজ দিয়ে বলেন রাস্তা কয়টা?
রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আল্লাহর বান্দা কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আল্লাহর বান্দা আবরার হবে, নেককার হবে, তারা আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর বান্দা আবরার হবে না, নেককার হবে না, তারা আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা তুল হবে দুইটা, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। যারা ডানপন্থী হবে তাদের ভাগ্য বড় ভালো, আর যারা বামপন্থী হবে তাদের ভাগ্য বড় খারাপ। আল্লাহর বান্দা যারা বামপন্থী হবে তাদের ভাগ্য বড় খারাপ। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলবে, হে গুনাহগারেরা, তোমরা নেককার থেকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর বান্দা নেককার এবং বদকার একসাথে চলছো, আজকে আর একসাথে চলতে পারবা না রে যুবক। হে বদকার, দুনিয়াতে একসাথে চলছো, আজকে আর একসাথে থাকতে পারবা না। বদকারেরা, তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা বদকারেরা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বদকারদেরকে আলাদা করে দিবে। আল্লাহর বান্দা যারা নেককার হবে তাদের ভাগ্য বড় ভালো হবে। বলে নেককার কারা হবে? যাদেরকে শীতের দিন লেপার কম্বল শুয়ে রাখতে পারে না। ওই বান্দা যখন ফজরের আযান হয়ে গেছে, বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বান্দা কাঁপতে 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 মসজিদে যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো, রব শব্দ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? এবার আল্লাহর বান্দা যখন রুকুতে যায় বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন তো, রব শব্দ আছে না নাই? এবার আল্লাহর বান্দা রুকুতে উঠিয়া বলে, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? আল্লাহর বান্দা এবার যখন সকল অস্তিত্ব ভুলে গিয়ে, দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে রে যুবক, আল্লাহ তাআলার দিকে মাথাটা নিচু করিয়া বান্দা সকল অস্তিত্ব ভুলে গিয়া যখন আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়িয়া যায়, সিজদার মধ্যে পড়িয়া বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো, রব শব্দ আছে না নাই? এবার আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
لنا وترحمنا لنكونن من الخاسرين ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দয়ার মালিক অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। ওই বান্দা আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কবরে যাবে, কবরে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। আল্লাহর বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই আল্লাহর বান্দা তো দুনিয়াতে থাকতে রব শব্দ বলতে বলতে কবরে গেছে। ওই বান্দা কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা প্রশ্ন করবে, বান্দা তো দুনিয়াতে থাকতে রব শব্দ বলতে বলতে কবরে গেছে। রব শব্দ বলতে বলতে বান্দার অন্তরের মধ্যে আর জিহ্বার মধ্যে গাইতা গেছে। বান্দাকে যখন প্রশ্ন করবে, বান্দা আল্লাহর বান্দা সুন্দরভাবে জবাব দিয়ে দিবে। বান্দা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর আল্লাহর বান্দা যারা বামপন্থী হবে তাদের ভাগ্য বড় ভালো। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন আমলনামা দিবে। আমলনামা আল্লাহর বান্দা ডান হাতে দেওয়া হবে না, আমলনামা বাম হাতে দিবে। বাম হাতে আমলনামা দিবে আল্লাহর বান্দা, বাম হাতে আমলনামা দিবে। সামনে দেওয়া হবে না, পিছনে দেওয়া হবে। আল্লাহর বান্দা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা গো, মনের কান দিয়ে শুনো, যদি বদকার হইয়া হাসরের ময়দানে উঠো, আমলনামার সামনে পাইবা না, আমলনামা পিছনে দিবে। আমলনামা আল্লাহ তাআলা দিয়া বলবে, ই করো বান্দা, পয়রা দেখ দুনিয়াতে কি কি আমল তুমি করেছো। ফেরেশতারা আল্লাহর বান্দা বলবে, আল্লাহ হাত পিছনে মুখ সামনে, আমলনামা পড়বে কেমনে? আল্লাহর বান্দা ইন দি মিন টাইমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, ওই বান্দা গাটটাকে মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা গাটটারে মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে। বান্দা এবার আমলনামা পয়রা দেখবে, ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা দরজা লাগায়া গুনাহ করছে, মনে করছে কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কে? সাম্বারা দেন, তিনি হলেন কে? আওয়াজ দেয়া বলেন। বান্দা আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, দরজা লাগায়া জানালা লাগায়া গুনাহ করব, কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, চিল্লায়া বলো তিনি কে? এবার আল্লাহর বান্দা পয়রা দেখবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা পড়বে আর বলতে থাকবে, আল্লাহ এইটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে, একটা গুনাহ ছাড়া নাই। আল্লাহর বান্দা এবার আল্লাহ
তাআলা বলবে, ও ফেরেশতারা তাকে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাও। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবে, বান্দাকে দুনিয়াতে থাকতে এত নিয়ামত কামাইছি, নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগতো রে যুবক, 1.5 ঘন্টা সময় লাগতো। যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায়া মসজিদের সামনে দিয়ে চইলা গেছে, নামাজে যায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আজকে দৌড়। আল্লাহর বান্দা, ফেরেশতারা জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যাইবে। ইন দি মিন টাইমে ফেরেশতারা বলবে, তোমরা কেন আজকে জাহান্নামী হয়েছ? তোমাদের কি দুনিয়াতে থাকতে আলেম উলামারা জান্নাত জাহান্নামের বয়ান কইরা শোনাই নাই? আল্লাহর বান্দা ফেরেশতাদের উত্তরে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি। বলেন তো, আপনাদের সামনে উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান শোনাইছে কি শোনাইছে না? আওয়াজ দেয়া বলেন, শুনাইছে কিনা? এই তো আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন শুনাইছে। ওই দিনও বান্দা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি, বলছিল কিন্তু আমরা আমল করি নাই, আমরা মানি নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা ওই বান্দাকে আজকে জাহান্নামে ঢুকায়া দাও। আল্লাহর বান্দা ফেরেশতারা এমন একটা লাথি মারবে, বান্দা যায় জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকারের আওয়াজ, আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই দুনিয়াতে আমার সম্পদ ছিল, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না রে ভাই, সম্পদ কোনো কাজে আসে না। দুনিয়াতে থাকতে ওই হাজিপুর আমার বয়ে তত্তর করে কাঁপতে থাকতো, আজকে আমার রাজত্ব কই, আমাকে বাঁচাও, ক্ষুধা লাগছে, আমাকে আল্লাহর বান্দা খাবার দাও। আল্লাহ তাআলা ওই দিন বলবে, ফেরেশতা বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, বান্দাকে দিন দিছিলাম কাজ করার জন্য, বান্দাকে রাত দিছিলাম ঘুমানোর জন্য, বান্দাকে সময় দিছিলাম আমাকে ডাকার জন্য, আমার শুকরিয়া আদায় করে নাই। আজকে খাবার দে, তবে ভালো খাবার হবে না। আল্লাহর বান্দা, বান্দাকে আল্লাহর বান্দা রক্ত দে, পুষ দে, আল্লাহর বান্দা গরম পানি খাওয়াইবে। আল্লাহর বান্দা এই জাহান্নামের আযাব সহ্য করার মতো উপায় নাই, কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে
সাপে কাটবে গুর্জ মারবে আইরে সাপে কাটবে গুর্জ মারবে আইরে বন্ধু বিনে আল্লাহ ছাড়া কেউ রে নাই বন্ধু বিনে আল্লাহ ছাড়া কেউ রে নাই। এ সামনে বসা বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা গো, মনের কান দিয়া শুনো, এই জাহান্নামের আল্লাহর বান্দা নামাজ ছাড়া যাবে না। উলামায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। এই জন্য আল্লাহর বান্দা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলো, চাই কি চাই না? জিকির করি লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলবে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার সামনে বসা বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা বলতেছিলাম, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো, লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া যাবে না আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة
গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দা, কারণ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে যুবক। অনেক আগের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনা যায়, মনের কান দিয়ে শুনেন। ওই আল্লাহর বান্দা, আমরা সকলেই জানি ঢাকা থেকে আল্লাহর বান্দা লঞ্চ বরিশালে যাবে। নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহর বান্দা লঞ্চের মধ্যে আগুন লাগছে। অনেক আগের ঘটনা, আমরা অনেকেই দেখেছি। বাস্তব ঘটনাটা বলা, মনের কান দিয়ে শুনেন আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা। কারণ আল্লাহর বান্দা এখান থেকে আজকে একটা কথা যদি শিক্ষা করে আমল করতে পারে, হতে পারে নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে, কি পারে না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা তালাশ করবে। যদি আল্লাহর বান্দা কোন উসিলা আল্লাহ তাআলা না পায়, যদি আল্লাহর বান্দা একটা উসিলা পায়, হতে পারে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিবে। ওই লঞ্চের মধ্যে আল্লাহর বান্দা এমন যুবক ছিল যে যুবকের আগামী কালকে মাগরিবের পরে বিবাহ। ওই আল্লাহর বান্দা গুলশান থেকে বিবাহের সকল গয়নামা ক্রয় করছে, মার কাছে টেলিফোন করছে, মাকে টেলিফোন কইরা বলে, মা গো, বাবাকে জানায় দিবা বিবাহের কোনো জিনিস যেন না ক্রয় করে, আমি সকল গয়নামা ক্রয় করছি। মা বলতেছে, রে সন্তান, তুমি আমার বড় ছেলে আর আমার বড় পুত্রবধূ, সুন্দর কইরা সাদা বাড়িতে আনতে হবে, কোনো কিছু যেন ত্রুটি না হয়। বান্দা ভাবে একটা হয় আর একটা কে করে? আওয়াজ দেয়া বলেন, কে করে? কোরআনের কথাগুলো আল্লাহর বান্দা মনের কান দেয়া শুনবেন, এদিক সেদিক নজর নাই। বলতেছে, মা বাবাকে বইলা দিও বিবাহের কোন সরঞ্জাম যেন না কিনে, আমি আগামীকালকে সকালে গার্ডে নামব। আল্লাহর বান্দা সকল কিছু ক্রয় করিয়া লাকেশ বইরা আল্লাহর বান্দা লঞ্চের মধ্যে উঠিয়া গেছে। লঞ্চের কেবিন ভাড়া করছে, কেবিন ভাড়া করিয়া দরজাগুলো লাগায় আল্লাহর বান্দা এসি ছাইরা দিছে। আল্লাহর বান্দা আর কুল ছাইরা দিয়া শুয়া পড়ছে। মার কাছে কল দিছে, মাকে বলে, মা টেনশনের কোনো কারণ নাই, আগামীকাল ফজর বাদ আমি গার্ডে নামবো। আল্লাহর বান্দা এই কথা বলিয়া ঘুমায় গেছে। আল্লাহর বান্দা হঠাৎ কইরা
ডাকে আল্লাহর বান্দা রুমটা গরম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া দেখে মোবাইল হাতে নিয়া তার মা 30টার উপরে কল দিছে। আল্লাহর বান্দা মার কল ব্রেক করিয়া মার সাথে কথা বলে। মা বলতেছে, রে সন্তান, জানি না আজকে রাত্রে কেন আমার ঘুম হয় না, মনে হইতেছে কে যেন আমার অন্তরে কুড়াল দিয়া কুবাইতেছে। রে সন্তান, কেন জানি আমার মনটা চটপট করতেছে, কেন জানি আমার ঘুম হয় না। সন্তান বলে, মা জানি না মা, এসি বন্ধ হয়ে গেছে, লাইট নিভিয়ে গেছে, রুম গরম হয়ে গেছে মা, জানি না, একটু পরে তোমাকে আবার কল দিতেছি। এবার আল্লাহর বান্দা দরজা খোলার জন্য গেছে, দরজাটা গরম হয়ে গেছে, জানালা খুলতে গেছে, জানালা গরম। আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, কিছুক্ষণ পর থেকে নিচ থেকে মানুষ পুরাও গন্ধ আসতেছে। আল্লাহর বান্দা জানালা দিকে পর্দা সরায়া দেখে বারিন্দার মধ্যে আগুনের লেলিহান শিখা। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাকে আর বাঁচায় রাখবে না। আল্লাহর বান্দা মার কাছে আবার ফোন করছে, মার কাছে ফোন কইরা বলে, মা বিদায়ের শেষ সালাম, মনে হয় মা আমি আর দুনিয়াতে বাঁচব না, চতুর্দিকে আগুন। আল্লাহর বান্দা আপনি একটাবার চিন্তা করেন, আপনার চতুর্দিক দিয়া যদি আগুন থাকে আর যদি আপনার বাহির হওয়ার ক্ষমতা না থাকে, একটু পর আপনার শরীরে আগুন লাগবে, আপনার হাত পুড়বে, পা পুড়বে, পশম পুড়বে, আল্লাহর বান্দা মাথার মগজগুলা পুড়বে। এই শিডিউলে যদি আপনি থাকেন আল্লাহর বান্দা, কি অবস্থা আপনার হবে? মার কাছে ফোন দিয়া বলে, মা বিদায়ের শেষ সালাম, মনে হয় আর দেখা হবে না। আল্লাহর বান্দা মার কাছে ফোন দিয়া বলে, আল্লাহর বান্দা ওই মেয়েকেও জানায় দিও, মনে হয় আর মেয়ের সাথেও কথা হবে না। আল্লাহর বান্দা আমার বাবাকে বলল, আমার কবরটা যেন মসজিদের পাশে দিয়া দেয়, আর মা তুমি আমার জন্য দোয়া কইরো, তোমাদের সাথে অনেক বেয়াদবি করেছি, তুমি যদি মা দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। মা তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর বান্দাই বলিয়া ফোন কাইটা দিছে। কিছুক্ষণ পর মা আবার কল দিছে। মা বলতেছে, সন্তান, কোন মা এই কথা সহ্য করতে পারবে না। ও সন্তান, তাড়াতাড়ি নদীর মধ্যে ঝাঁপ দে। সন্তান বলে, মা দরজা খোলার মতো শক্তি আমার নাই, ঝাঁপ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা শেষ কথা এটাই, মা তুমি আমাকে মাফ করে দিও আর আমার জন্য দোয়া করো। আর বাবাকে বলিও
আমার কবরটা যেন মসজিদের পাশে গুরুস্থানে দিয়ে দেয়। আল্লাহর বান্দা বান্দা চিন্তা করে একটা, হয় আরেকটা কে করেন? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর বান্দা এখানে কারা বসিয়া রইছে আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। এখান থেকে আল্লাহর বান্দা বয়ান শোনার পর কেউ বাড়িতে যাবে, যায় দেখবে মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে। আল্লাহর বান্দা বাবা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আরেক দল যায় দেখবে মার বিছানাটা কালি, মাকে আর পাইবে না। আল্লাহর বান্দা তাদের মা নাই, আল্লাহর বান্দা তোমাদেরকে বইলা যাবে, তোমাদের তো কোনো কিছু করার নেই। মার কাছে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া তো পাঠাইয়া দাও। আল্লাহর বান্দা কত মানুষ তো আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলিয়া গেল। আল্লাহর বান্দা চিন্তা করিয়া দেখেন, আজকে আপনার বাবা কই, আজকে আপনার মা কই, দাদা কই চলিয়া গেছে। আল্লাহর বান্দা কত নারী মরিয়া গেছে, সন্তান রাইকা দুনিয়াতে গেছে, সন্তানেরা ঈদের দিন মা মা বলে চিল্লায়। আল্লাহর বান্দা ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কবরের মধ্যে দাঁড়ায় কান্না করে জিজ্ঞাসা করা হয়, সন্তান তুমি কেন কাঁদো? সন্তান জবাব দেয়, গত ঈদে আমার মা ছিল, আমার মাথার মধ্যে হাত ধুয়ে দোয়া কইরা দিছিল। আজকে ঈদে নামাজ আদায় করিয়া ঘরে যখন যায় দেখি মায়ের বিছানাটা কালি। যুবক 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। জানি না কে মা বাবাকে কষ্ট দিয়া কাঁদাইছ, জানি না আল্লাহর বান্দাকে মা বাবাকে কষ্ট দিছ। আমি আল্লাহর বান্দা দেখতে চাই কাদের মা নাই, কাদের বাবা নাই, হাতটা উঠায় একটু আল্লাহ তাআলাকে দেখাও। আল্লাহর বান্দা হাতটা উঠায় আল্লাহ তাআলাকে দেখাও। 1 মিনিট আল্লাহর বান্দা একটু কষ্ট কইরা তারা দাঁড়ায় যাও। যাদের মা বাবা নাই কষ্ট করে একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যার। যুবক মাকে কষ্ট দিছ, বাবাকে কষ্ট দিছ। আল্লাহর বান্দা মা নাই, আল্লাহর বান্দা চাইলে আর মাকে পাইবা না, চাইলে আর মাকে পাইবা না। আধা মিনিট সময় দেওয়া হলো, তারা একটু স্টেজের সামনে চলে আসো। যুবক ভাই যাদের মা নাই দাঁড়াইছে, একটু আল্লাহর বান্দা এখানে আসো, আইসা আমার মাওলাকে একটু দেখাইবা, তাড়াতাড়ি আসো, সামনে আসো, সামনে সামনে তাড়াতাড়ি আসো, আসো দৌড় দাও। আল্লাহর বান্দা তাড়াতাড়ি আসো। আজকে আল্লাহর বান্দা আমার হাতটা ধরে আল্লাহ তাআলাকে একটা চাইবা, যাদের মা নাই কবরে যায় দোয়া করবা। আমার হাতের মধ্যে ধরেন আল্লাহর বান্দা, একজনের পিছনে আরেকজন ধরেন। ও আল্লাহ তাআলা দেখতেছো, আল্লাহ তোমার বান্দার মা নাই, তোমার বান্দার কেন বলো। আল্লাহ আজকে এখানে কাঁদতেছে, তাদের কলজে বেড়া পাতা, আল্লাহ তাদের কলজে বড় ব্যথা। আজকে আল্লাহ এখানে ওয়াদা করতেছে, কাঁদতেছে।
আল্লাহ তাদের কবরকে, তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিও। আজকে প্যান্ডেলের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জোরে একটা ডাক দেও আল্লাহ, জোরে ডাক দেও আল্লাহ, আরো জোরে ডাক দেও আল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা তোমাকে ডাকতেছে আর কান্না করতেছে। আল্লাহ তুমি আজকে তাদেরকে কবুল করে নাও। সকলে বলেন আমিন। সকলে এই জায়গার মধ্যে বসিয়া যান। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা হয়েছে, আলোচনার উপর আমল করার সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।